চামড়া নিয়ে বসেছিলাম সেই সন্ধ্যা পর্যন্ত। অন্যান্য সময় দুই একজন পার্টি পাওয়া যায়, ওর একজন পার্টিও খুঁজে পাইনি। কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে বলছি এটাকে এখন হয়তো শীতলক্ষায় ফেলে দিতে হবে, অথবা মাটির নিচে পুঁতে রাখতে হবে। সরকার কেন এই ষড়যন্ত্র করেছে, আমরা সরকারের ব্যাপারে সোচ্চার হয়ে তার ব্যাপারে আমরা কঠোর আন্দোলন করতে সৎসাহস হব। দীর্ঘদিন চামড়া শিল্প ধ্বংসের কারণে মনে খুব কষ্ট ব্যথা নিয়েছিলাম। কোনো প্রক্রিয়া খুঁজে পাচ্ছি না কিভাবে আমাদের কথাগুলি সরকারের কাছে, জাতির কাছে পৌঁছাবো। সেটা মাধ্যমে দাওয়াত পেয়ে আমি খুশি হয়ে আগে এখানে অনুষ্ঠানে আসার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করেছি। আমার সংক্ষেপে, যেহেতু সময় খুব কম, চামড়া শিল্প নিয়ে খুব কষ্ট ব্যথিত সারা দেশের খোঁজ খবর আমরা পেয়েছি। লবণ দিয়েছিল আমাদের মাদ্রাসায়ও 3 টন লবণ দেওয়ার কথা, আশপাশে বিভিন্ন বড় মাদ্রাসাগুলি সবগুলাতে। আমি বলছি যে আমরা লবণ দেওয়ার প্রক্রিয়া আমাদের নাই, এই শ্রমিক পাবো কোথায়? আর এই চামড়া রেখে মাদ্রাসা আঙ্গিনা দুর্গন্ধ হয়ে যাবে, এটা আমরা করতে পারবো না। চামড়া নিয়ে বসেছিলাম সেই সন্ধ্যা পর্যন্ত। অন্যান্য সময় দুই একজন পার্টি পাওয়া যায়, ওর একজন পার্টিও খুঁজে পাইনি। বিভিন্ন জায়গাতে টেলিফোন আসছে, যৌতুক কি করবো? কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে বলছি এটাকে এখন হয়তো শীতলক্ষায় ফেলে দিতে হবে, অথবা মাটির নিচে পুঁতে রাখতে হবে। এই অবস্থাগুলি দেখতে দেখতে দেখলাম যে সারা দেশের খবর পাইলাম এইভাবে হাজারো হাজারো চামড়া মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। এখন আগামী দিনে আমাদের এই ছাত্রদেরকে আমরা চামড়া কাজে লাগাইতে যাইয়া আমি হিসাব করেছি আমার প্রায় 1.5 লক্ষ টাকা লস হয়েছে চামড়া বেচে যা পাইছি। ছাত্রদেরকে রেখে খাওয়ানো এবং কোরবানির দিনে তাদের পরিশ্রম সবকিছু বেড়ে আমি মোটামুটি ভাবে খুব মনোক্ষোভ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামীতে চামড়া উঠানের কাজে আর আমরা ব্যবহৃত হব না। তাহলে কি হবে? এইভাবে যদি আমরা সারা দেশের সমস্ত মাদ্রাসা ওরা যদি চামড়া না উঠাই, এটার সমস্যায় পড়বে কারা? যারা কোরবানি করেছেন তারা। এই সমস্ত জনগণগুলি তখন অবশ্যই আমাদের সাথে একমতে আসবে, সরকারের বিপক্ষে কঠোর কথা বলার মতো সৎ সাহস তারা আমাদেরকে যোগাবে। এতদিন কওমি মাদ্রাসা ছাত্ররা, ওনারা ছাত্র চামড়া নিয়েছিল, আর সামনে এই বছর তারা চামড়ার দুর্মূল্য হওয়ার কারণে তারা চামড়া নেয়নি। বিধায় সরকার কেন এই ষড়যন্ত্র করেছে, আমরা সরকারের ব্যাপারে সোচ্চার হয়ে তার ব্যাপারে আমরা কঠোর আন্দোলন করতে সৎসাহস হব। এই জন্য সমস্ত মাদ্রাসা সারা দেশে একটা বছরের জন্য আমরা দেখাই দিতে চাই আমরা চামড়া কালেকশন কেউ করব না। ব্যাপকের পক্ষ থেকে, হাইয়ার পক্ষ থেকে আমাদেরকে বিশেষ করে একটা কওমি ট্যানারি নিজেদের অর্থায়নে তৈরি করে যদি নিজেরা ব্যবস্থাপনা করতে পারি এবং এটার মাধ্যমে যদি আমাদের চামড়া আমরা লবণজাত করে বাহিরে এটাকে রপ্তানি করতে পারি, তাহলে তাদের কাছে আমাদের ধর্ণা দিতে হবে না। এমনকি সারা দেশের সমস্ত কওমি মাদ্রাসার চামড়া আমাদের ট্যানারিতে সবগুলি সংরক্ষণ হবে। অন্যান্য ট্যানারিওয়ালারা তখন তারা আঙ্গুল মুখে দিয়ে বসে থাকতে বাধ্য হবে। এই জন্য এই ধরনের পদক্ষেপগুলি আমরা নিতে না পারলে সারা জীবন আমরা মার খেয়ে যাচ্ছি। ব্যাপক অফিসে মিটিং এ বারবার বলছিলাম, আমাদের এত বড় একটা ব্যাপক থাকার পরে সারা দেশে আমরা বিভিন্ন পত্রিকাগুলি পড়ি, আমাদের ব্যাপকের পক্ষ থেকে আমাদের কওমি একটা ব্যাপক পত্রিকা বাইর করা আজ পর্যন্ত সমর্থ হলো না। আমরা সর্বদিকে অপরের দিকে তাকিয়ে থাকি। সেই হিসাবে আমাদের ব্যাপক আজ পর্যন্ত এই যে দীর্ঘ এতটা দিন পার হয়ে চলে গেল, ওনারা আমাদের এই ব্যাপারে সামান্য কোন একটা বিবৃতিও দিয়েছে বলে আমার কাছে নজরে পড়ে নাই। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ব্যাপক কি করছে বসে বসে, হাইয়া কি করছে, এটা আমাদের প্রশ্ন। সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলোর মুহতামিমদেরকে নিয়ে আমরা এই ব্যাপারে প্রয়োজন হলে আন্দোলন করে উঠাবো। আগামী বছর আমরা কোনো মাদ্রাসায় চামড়া গ্রহণ করব না, চামড়া নিয়ে আমরা থাকবো না। বরং যে ছাত্ররা ছুটিতে চলে যাবে তারা আসার সময় যেই টাকাটা নিয়ে আসবে, এটাতে আমরা চামড়া উঠান থেকে আরো বেশি টাকা আমরা পাবো। এই জন্য আমরা সেই রাস্তায় অবলম্বন করব। আমার এটি দিক নির্দেশনা হলো যে আগামী বছর ব্যাপকের মাধ্যমে সমস্ত মাদ্রাসাগুলি আমরা একটা বছর সরকারকে এই ব্যাপারে বাধ্য করবো যে আমরা কেউ চামড়া নিব না। আমাদের